নমস্কার ভিউয়ার্স। রেশন কার্ডের সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। এবার নাকি বন্ধ হয়ে যাবে রেশন কার্ডের ভর্তুকি। দেশের দরিদ্র ও দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের খাদ্যের অভাব মেটানোর তাগিদে চালু হয়েছিল রেশন প্রকল্প। দেশের দারিদ্র্য পরিস্থিতি সামাল দেওয়ার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল এই প্রকল্প। কিন্তু বিভিন্ন রাজ্য থেকে নানা সময়ে উঠে এসেছে রেশন দুর্নীতির ঘটনা। পর্যাপ্ত রেশন কেড়ে নিয়ে চলেছে একের পর এক দুর্নীতি, অভিযোগ উঠেছে এমনটাও। তাই এবার সেই রেশন কার্ডের অপব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। সূত্রের খবর, 5 বছরের আগে করোনা মহামারীর সময় পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে একটি পুনরাবৃত্ত মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। গত বুধবার ওই মামলাটির শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চে। শুনানিতে আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, অনেক পরিযায়ী শ্রমিক রেশনের সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও তা পাচ্ছেন না। এমনকি কেন্দ্রীয় সরকারের ই-শ্রম পোর্টালে বা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের তথ্য নথিভুক্তকরণের পোর্টালে প্রায় 30 কোটি পরিযায়ী শ্রমিক নাম রয়েছে। এর মধ্যে 8 কোটির বেশি পরিযায়ী শ্রমিকের রেশন কার্ড নেই বলে অভিযোগ আইনজীবীর। সেক্ষেত্রে বিচারপতির বেঞ্চে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে তাদের রেশনের সুবিধা পাওয়া অধিকার নেই, তারা রেশন কার্ডের অপব্যবহার করছেন। আর অপরদিকে যারা রেশনের সুবিধা পাওয়ার যোগ্য তারা রেশনের কানাকড়িও পাচ্ছেন না। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চ জানিয়েছে যে অনেক ক্ষেত্রে রাজ্যগুলি দাবি করে যে তারা এত সংখ্যক রেশন কার্ড দিয়েছে, কিন্তু এইসব করে তারা বিষয়টিকে বড় করে দেখাতে চায়। আদতে প্রকৃত অর্থে যাদের রেশন সামগ্রী প্রয়োজন তারা কতটা উপকৃত হচ্ছেন তা নিয়ে আমরা সংশয় প্রকাশ করছি। বিচারপতি কান্তে দরিদ্র সীমার নিচে থাকা রেশনের পরিষেবা নিয়ে জানান, দারিদ্র সীমার নিচে থাকা প্রকৃত পরিবারগুলির জন্য বরাদ্দ সুবিধা কি অযোগ্যদের পকেটে পৌঁছে যায়? রাজ্যগুলি কেবল বলে আমরা এতগুলো রেশন কার্ড দিয়েছি, কিন্তু যখন তারা উন্নয়ন দেখাতে চায় তারা বলবে মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। আবার যখন দরিদ্র সীমার নিচে থাকা মানুষের বিষয়ে কথা হয় তখন তারা বলে 75% দরিদ্র সীমার নিচে। এগুলিকে কিভাবে খাপ খাওয়ানো যায়? এগুলি পুরোপুরি বিপরীত। আমাদের নিশ্চিত করতে হবে যে যেন যোগ্যদের কাছে রেশনের সুবিধা পৌঁছে যায়। পর শীর্ষ আদালত রেশন সমস্যার গোটা বিষয় নিয়োগ করে জানিয়েছে যে দরিদ্ররা যাতে তাদের অধিকারের রেশন পায় সেই সময়ে নিশ্চিত করতে হবে প্রত্যেকটি রাজ্যকে। পাশাপাশি রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রেও কোনো রাজনৈতিক উদ্দেশ্য দূরে সরিয়ে রাখাটাই কাম্য। এদিনের শুনানিতে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটিয়াও। তিনি জানান, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় আপাতত দেশের 81 কোটি 35 লক্ষ মানুষ এই রেশনের সুবিধা পাচ্ছেন। এছাড়া আরও 11 কোটি অন্য একটি স্কিমের আওতায় রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন রেশন কার্ডের দুর্নীতি নিয়ে এবার সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করলো এবং তারা সাফ জানিয়ে দিয়েছে যে রেশন কার্ডে এবার কোনো রকম দুর্নীতি চলবে না। এই ছিল রেশন কার্ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও আমরা আনতে পারি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।